একটা সময় আমরা গৃহিণীরা মনে করি যে যতক্ষণে নিজেকে সময় দেব তার মধ্যে কিন্তু আমরা সংসারের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে। আসলে কি বলতো, আমি মনে করি যেরকম সংসারকে ভালোবাসি সেরকম যদি আমরা নিজেকেও ভালোবাসতে পারি তাহলে সংসারটা কিন্তু আমরা ভালোভাবেই গোছাতে পারবো। একটা গৃহিণী যদি ভালো থাকে, সুস্থ থাকে, ফিট থাকে, তাহলে তার থেকে ভালো কিছু আর হতেও পারে না। আমরা যদি গৃহিণীরা অসুস্থ হয়ে পড়ে থাকি শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, তখন কিন্তু একটা সংসার কখনো পরিপাটি করে গোছানো যায় না, আর একটা সংসারকে সাজিয়ে গুছিয়েও রাখা যায় না। তাই মনে করি নিজেকে যদি আমরা একটু সময় দিই, নিজে যদি ফিট থাকি, তাহলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো অনেকটা ভালোবাসা আর যত্ন নিয়েও করতে পারি। আজকে বেশ কিছুদিন ধরে কিন্তু আমি এক্সারসাইজ করছি, তবে বেশি একটা পারি না, কারণ নতুন নতুন তো, সে কারণে প্রচুর পরিমাণে গা হাতে ব্যথা করে। তো অল্প অল্প করে আমি চেষ্টা করছি আমাকে একটু সময় দেওয়ার জন্য। প্রত্যেকটা দিন আধ ঘন্টা করে আমি এক্সারসাইজ করি, তাতে আমার বেশ ভালো লাগে। তো দেখো, প্রত্যেকটা দিন কিন্তু সকালবেলা করি, আর না হলে কিন্তু সন্ধ্যার সময়ই করি, কিন্তু আমি ঠিকই আমার জন্য একটু সময় আমি বের করে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল মঙ্গলবার, আর এখন সকাল 5:30 মতো বাজে। যাই হোক বন্ধুরা, আমি আধ ঘন্টা ওই যে নিজেকে সময় দিয়ে দিয়েছি, তারপরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, কারণ এখন সংসারে কাজকর্ম করতে হবে। তার মধ্যে আমার ছোট্ট একটা ছেলে আছে, তার স্কুল আছে, সমস্ত কিছু মিলেমিশে আমার একার সংসার। আর সে কারণে প্রত্যেকটা দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যাই আর নিজের মতন করেই সংসারের কাজগুলো সামলাই। তার আগে নিজেকেও একটু সময় দিতে হয়। আর সকালবেলা উঠে এই যে আমি যে সমস্ত কাজগুলো করি সেগুলো করা হয়ে গেছে। আর আজকেও কিন্তু ওই যে বিটরুট, গাজর, আমলকি, আদা আর কি বলতো হলুদ দিয়ে কিন্তু একটু ফ্রেস্ট করে নিয়েছি, আর এটা খেতে আমার বেশ ভালো লাগে। আর এটা কিন্তু আমি রোজ দিনই খাই। আগে তো বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতাম, এখন কি বলতো ফ্রিজের মধ্যে রাখি না, আমি অল্প অল্প করে বানিয়ে নিই, আর এভাবে খেয়ে নিলেও কিন্তু বেশ ভালো লাগে। ছেলে এদিকে ঘুমাচ্ছে, আশেপাশে সবাই ঘুমাচ্ছে, আর সকালবেলার পরিবেশটা ভীষণ ভালো লাগে। আমাদের এখানে এখন কিন্তু অনেকটাই কুয়াশা কমে গেছে, হালকা হালকা এখন কিন্তু ওই যে ঠান্ডাটাও চলে যাচ্ছে, বেশি একটা ঠান্ডা পড়ছে না। তবে যেহেতু সকালবেলা এক্সারসাইজ করি না, সেরকম কিন্তু আমার ঠান্ডা লাগে না। যখনই এক্সারসাইজ করি না, শরীরটা ভীষণ গরম লাগে, তারপরে একটু আমার বমি বমি ভাব লাগে, কীরকম একটা লাগে আমার, না ভীষণ পরিশ্রম লাগে আর কি, সেই জন্য আমি ঘেমেও যাই। তো সেহেতু সকালবেলা আমার কোনো রকম অসুবিধা হয় না সংসারের কাজগুলো করতে, আর বেশি একটা ঠান্ডাও লাগে না। যাই হোক, বাসি সমস্ত কাজগুলো সেরে নিচ্ছিলাম। আমাদের বাড়ির বোধে জানো তো, বাড়িতেও কিন্তু অনেকটা কাজকর্ম থাকে, বাড়ি থেকে তো কোথাও বেরোতে পারি না, এভাবেই কিন্তু সংসারের মধ্যে সারাটা দিন পড়ে থাকি। তবে যাই হোক, সকালবেলা আর টুকটুক করে যে সমস্ত কাজগুলো আমাকে করতে হয় রোজ দিন, সেগুলো তো করতেই হবে। আর এই যে বাইরের জায়গাটা ভালো করে ঝাড়টার দিয়ে নিয়েছি, আর এখন গাছের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছিলাম। আমাদের বাড়িতে বেশ সুন্দর কিন্তু ঝলমলে রোদ পাওয়া যায়, সে কারণে গাছের মধ্যে এখন রোজ দিনই জল দিতে হয়, গাছের গোড়াগুলো একদমই শুকিয়ে যায়। আর এখন দেখো গাছের মধ্যে ফুলও হয়েছে, তো ভাবলাম চলো একটু জল দিই। এমনিতে আমি গাছের গোড়াতে না সার ওষুধ কিছুই দিই না, শুধু একমাত্র জল। আর কিছুদিন পর পর মাটিগুলোকে ভালো করে নরম করে ওই যে চারপাশটা সুন্দর করে দিই, যাতে গাছের গোড়াটা একটু ভিজে ভিজে থাকে আর কি। তো এভাবে দিলে না গাছ কিন্তু ভালোই গ্রো হয়। আমার কিন্তু বাড়িতে যে সমস্ত গাছপালা লাগিয়েছি আমি কিন্তু অন্য কিছুই দিইনি, শুধু একমাত্র জল। আর দেখো এত রোদ্দুর পরে তারপরেও কিন্তু চারপাশটা এখনও সবুজ সবুজ, দেখতেও বেশ ভালো লাগে। আর এখানে অনেকগুলো মূলো আছে জানো তো, আমার বর আসবে আসবে বলে আমি এগুলো খাইনি। আর দেখো কতটা লম্বা হয়ে ফুলও চলে এসেছে।
তবে যাই হোক বন্ধুরা, কী আর করব, কিন্তু মূলোগুলো কিন্তু বেশ নরম আছে। আমি কালকেও কিন্তু রান্না করেছিলাম মূলো তুলে। তো এদিকে দেলেকে উঠালাম, ছেলেকে উঠিয়ে খাওয়ানো দাওয়ানো রেডি করানো সমস্ত কিছু নিয়ে সকালে কিন্তু আমার প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা শুরু হয়। তারপরেও চেষ্টা করি কাজগুলো সুন্দর করে করে নিতে। টাইমের মধ্যে আমি কাজ করতে ভীষণই পছন্দ করি, সব সময় কিন্তু টাইম মেনটেন করে আমি কাজ করতেও ভীষণ ভালোবাসি। টাইমের মধ্যে ছেলেকে আমি স্কুলে দিয়ে এসে আবার গেছিলাম বাজারে, আর বাজার থেকে এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলাম। আসলে কি বলো তো, আমার ছেলের স্কুল আমার বাড়ি থেকে 15 মিনিট লাগে। 15 মিনিট সময় কিন্তু অনেকটা, তারপরও কিন্তু আমাকে একটা রাস্তার ওই যে 4বার আপ ডাউন করতে হয়। আর এটাও কিন্তু একটা স্কুল, টেকনো ইন্ডিয়া আর কি। দেখো সকালবেলা প্রচুর গাড়ি, কারণ সব বাচ্চারা যেহেতু স্কুলে আসে, বুঝতে পারো। আর এখনও কিন্তু সম্পূর্ণ বাচ্চা এখনও আসেনি স্কুলে, তারপরেও এত লম্বা লাইন। আমরা যখন দুপুরবেলা যখন এদিক দিয়ে যাই না, তখন এদিক দিয়ে পাস হতে পারি না, জানো তো, এত গাড়ি বাইকের জন্য রাস্তা পুরো ভর্তি হয়ে যায়। এখন তো এই টাইমে অনেকটাই কম। যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে বাজারটা করে শর্টকাটের রাস্তা দিয়ে বাড়ি চলে এসেছিলাম। আসলে কি বলতো, বাড়িতেও তো অনেক কাজকর্ম আছে, সময় কিন্তু চলে যায়। যতই সকালবেলা উঠি না কেন, সংসারের কাজগুলো তো আমাকেই করতে হয়। একার সংসার হলে কি বলতো, শরীরটা ভালো না লাগলো কিন্তু সে কাজগুলো নিজেকেও করতে হয়। আর ভাবি যে আজকে এই কাজগুলো করব না, আবার না করলেও ভালো লাগে না। যারা দেখবে ঘর গোছাতে ভালোবাসে, তাদের কাজ কিন্তু প্রত্যেকটা দিনই আছে। ঘর দুয়ার পরিপাটি না রাখলে কারোরই ভালো লাগে না। আমার কাছে তো একদমই ভালো লাগে না। যতই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক না কেন, তারপরেও সমস্ত কিছু উঠে ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে গুছিয়ে রাখতে আমি বড্ড ভালোবাসি। আর এই যে খাটের পেছন জায়গাটাও ভালো করে কিন্তু শলাগুলো দিয়ে ঝাড় দিয়ে দিলাম, কারণ ওখানেও না অনেক সময় অনেক ধুলো টুলো পড়ে থাকে। তো তো সব সময় তো ওই জায়গাগুলো মোছা হয় না, হাত দেওয়া যায় না, সে কারণে ঝাড়ু দিয়ে এভাবে করে নিই। আর এখন ঘরের প্রত্যেকটা জিনিস এক এক করে মুছে নিচ্ছিলাম। ঘরের প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি রোজ দিনে পরিষ্কার করি। আমার যেহেতু খোলা বারান্দা, এমনিতেও প্রচুর ধুলো কিন্তু ঘরের মধ্যে ঢুকে, কিন্তু পেছন থেকে এখন যেহেতু জানালাগুলো বন্ধ থাকে সেরকম ধুলো আসে না। কিন্তু সামনের দরজাগুলো তো প্রত্যেকটা দিনই খোলা থাকে, সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত, সেহেতু ধুলো তো চলে আসবে। তারপরেও কিন্তু আমি এই যে প্রত্যেকটা দিন এভাবে মুছে নিই, আমার ভালো লাগে। কারণ একটু ধুলো নোংরা পড়ে থাকলে না দেখতেও ভীষণ বাজে লাগে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না সবারই ভালো লাগে। তবে তার জন্য তো একটু বাড়ির বোধে কষ্ট করতে হবে। অনেকে মনে করে আমার একা সংসার, শুধু ঘর দুয়ার গোছানো, আর মনে হয় কোনো কাজকর্ম নেই। আসলে কি বলতো, একটা বাড়িকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য একটা বাড়িরও মানে বউর অবদান অনেকটা থাকে। আমরা যদি দেখবে কোথাও একদিনের জন্য যাই না, তখন বাড়িতে এসে কিন্তু দেখবে বাড়িঘরের অবস্থা ভীষণই খারাপ। তখনই বোঝা যায় যে আমরা না থাকলে বাড়ির কীরকম অবস্থা হয়। আমি সেহেতু কোথাও গিয়ে থাকিও না, কোথাও যেতেও পছন্দ করি না। আমার সংসারের মধ্যে আমি সবসময় থাকতে ভীষণই পছন্দ করি। আসলে নিজের হাতে একটু একটু করে সংসারটাকে গুছিয়েছি, সাজিয়েছি। আর সেই সংসারটাকে ছেড়ে যে কোথাও একদিনের জন্য যাব, সেটাও আমার ভালো লাগে না। ছেলেকে স্কুলে দিয়ে এসে কিন্তু আমি এক ফোঁটাও বসি না। আর সকালবেলা যেহেতু আমি ওই জুসটা খাই বিটরুটের, ওটা খেলে না পেটটা অনেকটা পর্যন্ত ভরা থাকে। আর আমি তো কোনো ডায়েট করছি না, শুধু জাস্ট সকালবেলা এক্সারসাইজ করি। আর এটা করলে না ওই যে ডায়েট করার আমি মনে করি কোনো দরকারে হয় না। পরিমাণ মতন খাবার দাবার খেলে কিন্তু নিজের শরীরটাও ভালো রাখা যায়। কারণ আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউরা ওই যে জিমে গিয়ে জিম করা, এই সমস্ত কিছু করা আমাদের জন্য হলো এটা বিলাসিতা বলতে পারো। তো আমি মনে করি নিজের মতন করে ওই যে সংসারের কাজকর্মের মধ্যে যদি আমরা যদি একটু সময় নিজেকে দিতে পারি, অনেকটাই ভালো। আর সবাই চায় নিজের শরীরটাকে সুস্থ রাখতে, ফিট রাখতে। তো এটাই যদি আমরা একটু কাজের ফাঁকে করে নিই, তাহলে কিন্তু অনেকটাই ভালো। তো যাই হোক বন্ধুরা, আমি এখন অনেকটা সকালবেলা উঠে যাই, তো সেহেতু নিজেকেও অনেকটা সময় দিতে পারি। সন্ধ্যার পর কিন্তু ছেলের পড়াশোনা থাকে, তারপরেও কিন্তু আমি আধ ঘন্টা সময় সন্ধ্যার সময় বের করে নিই নিজেকে দেওয়ার জন্য। আর এখন এই যে ঘর দুয়ারগুলোকে গুছিয়ে নিয়েছিলাম। আমার একার সংসার হলে কি বলতো, কাজকর্ম তো কম না, কাজ কিন্তু অনেকটাই থাকে। একার সংসারেও কিন্তু আমাদের রান্না করতে হয়, কাচা ধোয়া করতে হয়, ঘর দুয়ার পরিষ্কার করতে হয়। সেরকম 10 জনের পরিবারও কিন্তু সেগুলো করতে হয়। একার সংসারে কিন্তু নিজেকে একাই হাতে করতে হয়। আর 10 জনের সংসারেগুলো 10 জনে মিলেমিশে কাজগুলো করে।
আর সেহেতু একা সংসারে করলে না একটু পরিশ্রম মনে হয়, কারণ অনেক সময় মনে হয় যে কেউ যদি আমাকে একটু রেঁধে বেড়ে খাওয়াতো অনেকটা ভালো হতো। সব সময় একঘেয়েমি কাজকর্ম রান্নাবান্না একদমই ভালো লাগে না, তারপরও কিচ্ছু করার নেই, করতে হয়। আর এখন এই ঘরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি, এখন ঝাড়টা দিয়ে নিচ্ছিলাম। আর এখন কিন্তু প্রায় 9টা 15 মতন বেজে গেছে, তাই ভাবলাম চলো তাড়াতাড়ি করে ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড়টা দিয়ে, আবার মোছামুছি আছে, ঠাকুর পুজো দেওয়া আছে, এ সমস্ত কিছু করতে করতে 10:30 মতো বেজিয়ে যাবে। যাই হোক, এখন এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর উপরে যে দেখতে পাচ্ছ ওটা আমার বাসুরের মেয়ে আর কি, ও এসেছিলো, তো ওকে আমি একটু কেক আর বিস্কিট দিয়েছি, ও খাচ্ছিল, তো এইদিকে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো ওর সাথে কথা বলতে বলতেই কিন্তু এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর আমি একটু ভীষণ তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করে নেওয়ার চেষ্টা করছিলাম আর কি, বুঝতেই পারো। আসলে কি বলো তো, শীতের সকালে না আমরা কেউ ঘুম থেকে উঠতে চায় না, তবে জানো তো একটু সকাল করে যদি উঠে যেতে পারি তাহলে কিছু কিছু ভালো অভ্যাস নিজেকে দেওয়া যায়, সাথে সংসারকেও কিন্তু ভালোভাবে পরিপাটি করে রাখাও যায়। তবে কিছু কিছু ভালো অভ্যাস কিন্তু আমাদের জন্য অনেকটা ভালো। সবসময় আমরা চাই সংসারটাকে ভালো রাখার জন্য, তার জন্য কিন্তু নিজেকেও ভালো রাখার দরকার, তাই না? তো দেখো এদিকে বাইরের জায়গাটা এখন ঝাড় দিয়ে নিচ্ছিলাম, আর ভাবলাম চলো এখন ঘরটা মুছে নেব। আর এদিকে সমস্ত কিছু ঝাড়টার দিয়ে চলে এসেছি ঘরটা মোছার আগে। আসলে সকালবেলা ছেলের জন্য টিফিনও বানিয়েছিলাম, সেহেতু রান্নাঘরটা একটু অগোছালো হয়ে আছে, সেটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। সকালবেলা আমি সবসময় ঘুম থেকে উঠে আগে কিন্তু রান্নাঘরে যাই, রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, না হলে আমার ভালো লাগে না। তো সেই কাজগুলো কিন্তু আমাকে রোজ দিনই করতে হয়। আমাদের বাড়ির বউদের সকাল থেকে ওই যে রাত পর্যন্ত একটানা প্রত্যেক দিনের যে ডেইলি রুটিনে কাজগুলো করি, সাথে এক্সট্রা কাজও থাকে, সেগুলোও কিন্তু করতে হয়। তবে সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, সময় কিন্তু সময়ের মতো চলতে থাকে। তবে কাজগুলো একের পর এক করতে করতে সময়টা কিন্তু চলে যায়। একটা বাড়ির বউ সংসারের জন্য অনেক খাটাখাটনি করে, তারপরেও কিন্তু আমাদের অনেক কথাই শুনতে হয়। আমায় বেশিরভাগ শুনতে হয়, আমার যেহেতু একা সংসার, সবাই মনে করে আমার কোনো কাজকর্ম নেই। বিশ্বাস করো, সকাল থেকে আমি না এক ফোঁটা বসার সময় পাই না, কি করে যে সময়টা চলে যায় আমি বুঝতেও পারি না। তবে যাই হোক বন্ধুরা, এদিকে দেখো চান করে চলে এসেছি। আর কি বলতো, ঠাকুরের বাসনপত্রগুলো আমি চানের আগে মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ না হলে কি বলতো ওই যে দেরি হয়ে যায়, চান করতে গেলে তো একটু সময় লাগে, তাই না? তো যাই হোক, এখন পুজোটাও দিয়ে দিয়েছিলাম। যদিও বা সকালবেলা গোপালকে একটু খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরও সকালবেলা পুজোটা দিয়ে দিই, কারণ জানো তো দুপুরবেলা নইলে রান্নাবান্না করে পুজো করতে আবার অনেকটাই দেরি হয়ে যায়। তবে নিজের মতন করে সংসারের কাজগুলো কিন্তু আমি গুছিয়ে করি, আর আমার বেশ ভালো লাগে। এদিকে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে আসতে 11টা বেজে গেছে। রোজ দিনই কিন্তু স্কুল থেকে আসতে আসতে 11টা বেজে যায়। আর আমি কিন্তু সকাল থেকে সেরকম কিছুই খাওয়া দাওয়া করি না, তবে একটু চা কিন্তু আমাকে খেতেই হয়। এখন কিন্তু চায়ের মধ্যে একদমই চিনি দিই না, চিনিটা এখন অ্যাভয়েড করে খাই। আগেও কিন্তু আমি চিনিটা সেরকম খেতাম না, অল্প একটু চিনি দিয়ে চা করতাম, তবে এখন কিন্তু একবারেই কিন্তু কমিয়ে দিয়েছি, সেহেতু আমাকে দুধ চাটা খেতে হয়। যাই হোক, এদিকে চা খেতে খেতে রান্নাবান্নাগুলোও করে নিয়েছিলাম, কারণ কি বলতো, যেহেতু দেরি হয়ে যায় ছেলেকে স্কুল থেকে আনতে আনতে, তবে রান্নাবান্নাগুলো কিন্তু 12টার মধ্যে কমপ্লিট করতে হয়, যেহেতু আমার ছোট্ট বাচ্চা, ওকেও টাইমের মধ্যে খাওয়াতে হয়, বুঝতেই পারো। আর কালকে যে কলাইয়ের ডালটা রান্না করেছিলাম মুলো দিয়ে, সেটা গরম করে নিয়েছিলাম। আর শাকভাজিটা আজকে শাক অল্প একটু তুলেছিলাম। আসলে কি বলতো, বাড়িতে না অনেকগুলো পালং শাক রয়ে গেছে আর কি, গাছ দেখেছো, ওখান থেকে অল্প অল্প শাক উঠালে আমার হয়ে যায়। তবে অনেক দিন হয়ে গেছিলো শাক খাওয়া হয়নি, তবে ভাবলাম না আজকে একটু রান্না করি। শাকভাজি খেতে আমার বরাবরই ভালো লাগে, আর যেহেতু আমি একা মানুষ সেহেতু অল্প করে শাক করেছি। আর আজকে রান্না করছি চিকেন। আর চিকেনটা দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে, আর এখন সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, কারণ এভাবে আজকে রান্না করছি। মাঝে মধ্যে রান্নাটা একটু উলটপালট করে রান্না করার চেষ্টা করি, মাঝে মধ্যে সমস্ত কিছু মেখেই বসাই, আবার মাঝে মধ্যে কি বলতো মশলাটা ভালো করে কষিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে দিই। আর আমি কিন্তু বরাবরই আলু কিন্তু কষাই না, এমনিতেই দিয়ে দিই, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার জন্য তো ভাত করেছি, আর ছেলের জন্য করব ফ্রাইড রাইস,
কারণ ও না এটা খেতে ভীষণই পছন্দ করে। এটা আজকে অনেক দিন পর ওর জন্য বানাচ্ছি, যেহেতু চিকেন রান্না করছিলাম। আমার ছেলে না সেরকম ভাত টাত খেতে চায় না। আসলে একটা মা চাই যে তার ছেলে বা তার মেয়ে কিভাবে ভাতটা খাবে, না খেলে না বাচ্চারা ভালো লাগে না। তো সেহেতু ভাবলাম ওর জন্য একটু ফ্রাইড রাইস করি। আর সেহেতু প্রেশার কুকারের মধ্যে ভাতটা আমি ওই যে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর সেহেতু দেখি ভাতগুলো বেশ সুন্দর হয়েছে। আমি কখনো কিন্তু এভাবে রান্না করিনি, যেহেতু চালের পরিমাণটা অল্প দিয়েছি, শুধু ওর জন্যই রান্না করছি। তো ভাবলাম আলাদা করে রান্না করতে হবে না, আর চালটাও না আগে থাকতে ভিজিয়ে রাখিনি। এভাবে সিটি দিয়ে রান্না করে নিয়েছি, বেশ ভালোও হয়েছে। আর সাথে সাথে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগেনি, ঝটাপট কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। আর রান্নাবান্না হয়ে যাওয়ার পরও কিন্তু আমার অনেক কাজকর্ম থাকে, যেরকম বাইরের সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে আসা, গুছিয়ে রাখা, তো রান্নাঘর পরিষ্কার করা, বাসন ধোয়া, এগুলো কিন্তু করতে করতে অনেকটাই সময় লেগে যায়। তো দেখো এখন গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আসলে কি বলতো, আমার এই যে প্লাস্টিকের গুঁড়োর মধ্যে অনেক সময় কি বলতো তেল ছিটে পড়ে, আর সেটা না উঠাতে অনেকটা সময় লাগে। সেহেতু আমি সাথে সাথে রান্নার পর গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিই। আর এদিকে বাইরের থেকে কার্পেটগুলো নিয়ে চলে এসেছি, আর এখন জায়গাতে গুছিয়ে সুন্দর করে পেতে দিয়েছি। বাইরের থেকে ব্ল্যাঙ্কেট, তারপরে লেপ তোশক সমস্ত কিছু এনে গুছিয়ে রেখেছি। ছেলেকে চানও করিয়ে দিয়েছি, এখন যাব ওকে খাওয়াতে। তার আগে ভাবলাম চলো নিজে একটু হাত মুখে একটু জল দিয়ে দিই, কারণ সকালবেলা চান করেছো, রান্নাবান্না করার পরও কীরকম একটা মুখ হাত পা টান টান করে। দুপুরবেলা যখন রান্নাবান্না কমপ্লিট করা হয় তখন কিন্তু ভালো করে মুখটাকে ধুয়ে নিই, তারপরে আবারও একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিই। আর সাথে কিন্তু আমি লাগাই সবসময় ভ্যাসলিন, আর যেটা আমার ভালো লাগে আর কি। তো যাই হোক, এখন যাব ছেলেকে খাওয়াতে। আর আজকে কিন্তু ছেলের পছন্দের রান্নাটাই আমি করেছি। ও কিন্তু ফ্রাইড রাইস খেতে ভীষণ পছন্দ করে। এখন ওকে খাওয়াবো। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।